গুড মর্নিং গাইস। কি বলবো বুঝতে পারছি না, এইমাত্র ঘুম থেকে উঠলাম আমি সবাই। সঙ্গীতা এখন বিজি আছে কিচেনে, আর বাবাই উঠে গেছে অলরেডি। তো যেরকম কি কালকে আমরা রাত্রেবেলা একটু লেট করে, যদি এবার লেট বেশি এরকম ঠিক না, বাট তাও লেট হয়েছিল। তাহলে খুব ভালো একটা মুভি আমরা দেখছিলাম, সিতারে জমিন পর। দুর্দান্ত বইটা লেগেছিল, দুর্দান্ত। মানে যদি বা মুভি কনসেপ্টটা অ্যাডাপ্টেড অন্য হলিউড মুভি থেকে, বাট যা করেছে বইটা দুর্দান্ত করেছে। তো বইটা দেখার পরে কালকে আমরা ঘুমিয়েছি, তো এখনই সকালে উঠলাম। তো এমনিতে তোমরা জানো যে আজকে গণেশ চতুর্থী, আর আজকে দিনটা আমাদেরও ছুটি আছে। আর কি বলবো, আস্তে আস্তে করে উঠবো, এরপর আর কি চা ফা খাবো, বিছানা থেকে উঠবো, ব্যাস এই করে তো দিনটা যাবে আজকে আমাদের। তো অ্যাকচুয়ালি সকালে উঠে আমাদের সবারই চা খাওয়ার অভ্যাস আছে, মানে আমরা ব্ল্যাক টি খাই। কিন্তু যেহেতু শরীরটা সবারই খারাপ আছে, দেখতে পাচ্ছেন সবাই কিরকম খক করে কাশছে, তো তার জন্য সঙ্গীতা বলে একটা কাজ করো, অনেক হয়ে গেছে চা খাওয়া, তো আমি কাড়া বানিয়ে দিচ্ছি, তবে সবাই কাড়া খাবে। তো আর কি করার ছিল, শরীরটাও দেখতে হবে, তাই ভাবলাম চলো কাড়াই খেয়ে নিই। তো ফাইনালি কাড়া ফাড়া খেলাম। কাড়া ফাড়া খাওয়ার পরে চলে গেলাম বাজারে, যেহেতু গণেশ চতুর্থী আছে, কিছু ফুল আনতে হতো আর ফল প্রসাদ কিছু আনতে হতো। তো ফল সব নিয়ে এসে তারপরে আমি ঘরে ঢুকলাম। To the bird, bird ko you have same, तुमने you have तुमने। তো এদিকে আমি বাবাইকে পড়াতে ব্যস্ত, আর ওদিকে সকালে টিফিনের তোড়জোড় চলছে। কি চলছে বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না তো? তো দেখে নিন কি চলছে। তো আমাদের আজকে সকালের মেনু মোমো, এটা ভেজ মোমো, যদি এবার চিকেন মোমো করে নিই আমরা। সঙ্গীতা যা ভেজ মোমো বানায়, চিকেন মোমোকে ফেল করে দেবেন ক্লাস। মাঝে মাঝে আমি বলি যে আমরা একটা কাজ করি, তুমি আমাকে ভেজ মোমো বানিয়ে দাও, আমি বাইরে গিয়ে বিক্রি করি, মানুষ হেভি খাবে। এত দুর্দান্ত মোমো বানায়, সিরিয়াসলি বলছি। কি বলবো আর আপনাদেরকে আমি। এবার ভাই উঠে বস। হ্যাঁ, শুয়ে লেখা না বেটা, শুয়ে লেখা হয় না, শুয়ে লেখা হয় না বেটা। উঠে বস, চলো ওঠো। এটা কি করছো বেটা? এটাকে আমি রাউন্ড করছি। রাউন্ড করছো? কি রাউন্ড করছো তুমি? মোমো। আচ্ছা, তুমি মোমোর জন্য রাউন্ড করছো? হ্যাঁ। আমি সব পারি। আমি হেল্প করি মা, একটু পারলে বলে আমি সব পারি। আমি তো সব শুনে এই যে আমি পারি না। সেটা কাজ কর, মা চলে যাক, আমি থাক এখানে, ঠিক আছে বেটা? তুমি থাকো, তো যাবেই না, মাকে একা পাঠিয়ে দেবো, আর তুমি আমার সাথে থেকে যাবে, ঠিক আছে? তুমি আমাকে রান্না করে খাওয়াবে, ঘরে কাজ করে দেবে, আমি ঘর ঝাড় দিয়ে দেবো, আমি বাসন মেজে দেবো, তুমি শুধু রান্নাটা করে দিও। পারবে করতে? কেন? তুমি তো রান্না করতে পারো, তো তুমি তো সবই পারো বললে। আমি তো সবই পারি। এখন মোমোর প্রিপারেশন চলছে। প্রিপারেশন না বলে, প্রিপারেশন। বাবা এগুলো বানিয়ে দে আস্তে আস্তে। তো এই নাও তোমার মোমো। বাবা এখন মোমো খেতে বসছে। কি এটা? মোমো। খাও। যাদের গণপতি বসানোর এটা ছিল, তারা তাড়াতাড়ি পালিয়েছে আজকে। তাড়াতাড়ি পালিয়েছে বলতে ঠিক টাইমে পালিয়েছে, বাট
যেটা হচ্ছে বাবার গণপতি। বাবা দেখো তো তোমার গণপতি দেখাও, তুমি যেটা স্কুলে বানিয়েছো, দেখো দেখো দেখো। এই এটা বাবার স্কুলে কি কিউট গণপতিটা। কি এটা গণপতি না? হ্যাঁ আর তুমি যে গণপতিটা এঁকেছো সেটা একবার দেখো তো বাবা। হ্যাঁ এই কোনটা কোনটা তুমি এঁকেছো? এইটা আমি এঁকেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা ও এঁকেছে, এটা এঁকেছে বাবাই, মানে আমার বড় বাবাই। এইটা হচ্ছে বড় বাবাই, আর এটা ছোট, এই আর এইটা ছোট বাবা। আমি আঁকবো না, এই ছোট বাবার আঁকা আমার হচ্ছে মন এটা। নেই আঁকার। দেখে দেখে এঁকেছে, ভালো এঁকেছে, কিউট। তোর বয়সে এইটুকু আঁকতে পারতাম না রে আমি। দেখা যাচ্ছে গণেশ ঠাকুরটা। হ্যাঁ বেটা, সব দেখা যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। কি করছিস? কি করছিস? এরকমই হচ্ছে। হ্যাঁ, মা ডাকছে, যাও। তো এখন আমরা বেরোবো গণেশ ঠাকুর, গণেশ পুজো, গণেশ ঠাকুরের প্যান্ডেল জায়গা দেখার জন্য। যদিও বা সন্ধ্যা হয়ে গেছে এখন, এই যে দেখতে পাচ্ছেন বাইরে লাইট ফাইট সবার জ্বলছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, সন্ধ্যাই হয়ে গেছে, সন্ধ্যার সময় বেরোবো ঠাকুর ফাকুর দেখতে। বাবা এখানে ভাবছি একটু ঘুরে আসি, আজকে ছুটির দিন, কি করবো ঘরে বসে বসে। তো যাই, বেরোই তো, ঠিক আছে। মাস্ক পরেছো কেন এখন? তুমি তো হেলমেট পরবে। তোমার হয়েছে? আসো। মাস্কটা পকেটে রাখলে তো মাস্কটা রাস্তায় পড়ে যাবে। সেটাও ঠিক। চলো যাওয়া যাক, আসো। আমরা তো এখন আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। প্যান্ডেল গুলো আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন আমাদের সাথে আপনারা, ঠিক আছে। চলো তাড়াতাড়ি। তো আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বাজি ফাটানো হচ্ছে। তো আমরা যখন ঠাকুর দেখার জন্য বাইরে বেরিয়েছিলাম তখন প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। আর এই ট্রাফিকটা এই জন্যই ছিল কেন কি আজকে গণেশ ঠাকুরের আগমনের দিন। মানে আজকে প্রত্যেকটা প্যান্ডেলে গণেশ ঠাকুর বিরাজমান হবে। দেখতে পাচ্ছেন যেরকম আপনারা, কি খুশি সবাই গণেশ ঠাকুরকে নিয়ে আসছে। আর তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ঢোল নাগাড়া বাজানো হচ্ছে। গণেশ ঠাকুরের মানে আগমনের দিনকা কি হয়, শিবগর্জন, এটাকে বলা হয় শিবগর্জন আর ঢোল, মানে ওরা ঢোল বাজায় এরকম করে, যে ঠাকুরকে আহ্বান করছে, মানে ওয়েলকাম যেটা বলে না, তো ওয়েলকাম করছে। তো এইভাবে শিবগর্জনা করে, তো এটাকে শিবগর্জনা বলে। আর সব থেকে বড় ব্যাপার এটাই হচ্ছে যে এই যে ঢোল, বড় বড় ঢোল যে বাজানো হয় না, তো শুধু ছেলেরা না, মানে কোমর বেঁধে মেয়েরাও নেমে পড়ে এই ঢোল নাগাড়া বাজানোর জন্য। আর ওই দৃশ্যটা এতটাই সুন্দর থাকে না, আপনাকে বলে বোঝানো যাবে না। কি বলবো আপনাকে, মানে পুরো মহারাষ্ট্রতে এটা ফেমাস। আর এটা দেখার জন্য দূর দিগান্ত থেকে মানুষেরা আসে, লিটারালি দাঁড়িয়ে দেখে। আর লিটারালি আপনি যদি থাকবেন তো আপনার গুজবাম্পস চলে আসবে, এত সুন্দর লাগে। এখানে মহারাষ্ট্রতে স্পেশালি এদের পুজো অর্চনা করা, মানে যেটা সেলিব্রেশন যেটা করে না, এরা খুব আলাদাভাবে করে। আমরা যেরকম আলাদাভাবে করি, এরাও সেরকম ঠিক আলাদাভাবে করে। এদের এখানে প্যান্ডেলের একটা ঢাঁচা পাওয়া যায় কিনতে, সেই ঢাঁচাটা ওরা কিনে নিয়ে, মানে রেন্টে নিয়ে আসে, তারপরে ওখানে ডেকোরেশন হয়। তো অনেকজন 4 দিন, মানে 5 দিন রাখে, বা কেউ 10 দিন রাখে গণেশ ঠাকুর, রেখে তারপরে বিসর্জন করে দেয়, ঠিক আছে। তো এই 10টা দিন, এই 5টা দিন বা এই 10টা দিন এতটা হই হুল্লোড় থাকে না, কি বলবো আপনাকে, প্রচণ্ড হই হুল্লোড় থাকে। তো প্রত্যেকটা ঘরে ঘরে মানুষেরা, যারা মারাঠি মানুষ যারা থাকে, তারা ঘরে ঘরে নিজের গণপতি বসান, ঠিক আছে। আর ডেইলি সন্ধ্যা আর সকালবেলা আরতি হয়। আর অনেক মানুষ যায়
ওই ঘরে ঘরে আমরাও যাই, আমাদেরকে যেরকম দেখতে পেরে গেলবারে দেখেছেন যে রঞ্জনদের বাড়িতে আমরা গিয়েছিলাম, তো যার বাড়ি হোক না কেন, ঠিক আছে, সবাই যায় আরতি করতে। তো যাই হোক, সব জায়গার তো প্যান্ডেলে আমরা ঠাকুর দেখতে পারিনি, কেন কি ঠাকুর যেহেতু বসেনি, তার জন্যই। তো জানাবেন আপনারা তো আপনাদের আমাদের এই ছোট্ট ব্লগটা কীরকম লাগলো। আশা করি আপনাদেরকে সেই এন্টারটেনমেন্টটা আমরা দিতে পেরেছি আর ইনফরমেশনগুলো দিতে পেরেছি এই রিলেটেড। তো যদি আপনাদের আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর তো নেক্সট পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে কিছু নতুন গল্প নিয়ে, কিছু নতুন আবার ইনফরমেশন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই বলে আজকের ব্লগটা আমি শেষ করছি এখানে। টাটা সবাইকে।